টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষার হলে টাইম ম্যানেজ করা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি পরীক্ষার আগের রাতে ভালো মতো পড়াশোনা করছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, তোমার চোখের পানি নাকের পানি এক করে দিয়ে অনেক কিছু মাথার মধ্যে ঠেসে নিয়ে যাচ্ছ, কিন্তু পরীক্ষার দিন তুমি যদি 10 মিনিট দেরিতে পরীক্ষার হলে পৌঁছাও, তাহলে এত কষ্ট করে তুমি তোমার মাথার মধ্যে এত রকমের ইনফরমেশন যে নিয়ে এসেছো, সেটা কিন্তু খাতার মধ্যে দিয়ে দেওয়ার সময়টা তুমি পাবে না। তাই পরীক্ষার হলে ঢোকার সময়টাতে তুমি ঠিক মতো ঢুকছো নাকি সেটা কিন্তু আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তোমার পরীক্ষা যদি থাকে সকাল 10টার সময়, তাহলে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে যাতে তুমি পরীক্ষার হলে পৌঁছাতে পারো এমন প্রিপারেশন নিয়ে বাসা থেকে বের হবে। অর্থাৎ তুমি যদি 10টার পরীক্ষাকে টার্গেট করো যে তুমি 10টার সময় পৌঁছালেই হবে, তাহলে কিন্তু তুমি অসম্ভব বড় একটা ভুল করে ফেলছো। সব সময় হাতে আধা ঘন্টা থেকে 15 মিনিট সময় এক্সট্রা রাখবে, কারণ এর 15 মিনিট আগেই কিন্তু তোমাদেরকে পরীক্ষার হলে খাতা সাপ্লাই করা হয় এবং এরপরে খাতায় মার্জিন টানা হয়, খাতায় নাম লেখা হয় এবং নিজের ব্রেইনকে ঠান্ডা করার জন্য এবং নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্যও কিন্তু অ্যাডিশনাল কিছু সময় লাগে। আমি অনেক সময় আমার বান্ধবীদেরকে দেখেছি যে তারা পরীক্ষা শুরু হওয়ার বেলটা পড়ার আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে পড়াশোনা করছে এবং যেই না বেল দেয় সাথে সাথে তারা দৌড়ে এসে পরীক্ষার হলে খাতা নিয়ে লেখা শুরু করে দেয়। এতে যদিও মনে হয় যে পরীক্ষার আগের সেই শেষ 5 মিনিটে তারা অনেক কিছু পড়ে ফেলেছে, আসলে কিন্তু পরীক্ষার হলে তারা যখন ঢুকছে তাদের মাথা কিন্তু তখন অসম্ভব স্ট্রেসড আউট, তাদের ব্রেন কিন্তু তখন গরম হয়ে আছে এবং এই ব্রেনটা কিন্তু খুব ইজিলি পরীক্ষার হলে ফাংশন করবে না। তাই পরীক্ষা শুরু হওয়ার আগে দিয়ে যতই মনে হোক না কেন যে আরেকটু ভালো মতো পড়াশোনা করে আরেকটু দেরিতে ঢুকি, এটা কিন্তু খুবই ভুল একটা আইডিয়া। সবসময় চেষ্টা করবে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 15 মিনিট আগে হলে গিয়ে সব কিছু গুছিয়ে মাথাটা ঠান্ডা করে তারপর পরীক্ষা শুরু করতে। তোমার ব্রেন কিন্তু খুব বেশি স্ট্রেস নিতে পারে না। 3 ঘন্টা তাকে একটা পরীক্ষা দেওয়ানো কিন্তু এমনিতে অনেক স্ট্রেসফুল একটা কাজ। তুমি যদি তার উপর তাকে কোনো ধরনের ব্রেক না দাও, তাহলে কিন্তু তোমার ব্রেন খুব ইজিলি এক্সস্টেড হয়ে যাবে। তাই তোমার আশেপাশের বন্ধুদেরকে দেখে কখনোই ঘাবড়ে যেও না যে তোমাকেও পরীক্ষা শুরু হওয়ার ঘন্টা পড়ার আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে। তুমি তোমার মতো ঠান্ডা মাথায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর পরীক্ষার হলে ঢুকবে এবং মাথা ঠান্ডা করেই পরীক্ষা দেওয়া শুরু করবে। পরীক্ষা শুরু হওয়ার সময় যদিও যতটাই জরুরি ঠিকমতো টাইম মেনটেন করা, তেমনি পুরো পরীক্ষার সময়টা জুড়ে টাইম ম্যানেজ করাটাও কিন্তু অসম্ভব জরুরি। তুমি কোনো পরীক্ষার প্রশ্নের জন্য কোনো একটা প্রশ্নের জন্য কখনো খুব বেশি সময় লাগিয়ে দিও না। সবসময় চেষ্টা করবে যে প্রশ্নের মধ্যে সময় ভাগ করে নেওয়ার। অর্থাৎ যদি তোমার 2 ঘন্টার পরীক্ষা হয় তাহলে তুমি এবং যদি তোমাকে 3টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, তাহলে তুমি কখনোই প্রত্যেকটা প্রশ্নের জন্য আধা ঘন্টার বেশি সময় নিও না। তাহলে কি হবে, তুমি 3টা প্রশ্ন লিখতে তোমার লাগবে 1.5 ঘন্টা এবং বাকি আধা ঘন্টা তুমি চাইলে অন্য কোনো প্রশ্ন বেটার করার কাজে বা রিভিশন দেওয়ার কাজে কাজ লাগাতে পারো। এবং খেয়াল রাখবে, তুমি যদি 1.5 ঘন্টা টার্গেট করো পরীক্ষা শেষ করার জন্য, তখন কিন্তু স্বাভাবিকভাবে সবসময় তুমি তোমার টার্গেট মতো শেষ করতে পারবে না। 10 মিনিট এদিক ওদিক কিন্তু হবেই। তাই সবসময় সময় হাতে রেখে পরীক্ষার প্রশ্নের জন্য সময় অ্যালট করবে। কখনোই 2 ঘন্টার পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের জন্য এমনভাবে সময় বেঁধে দিও না যাতে কিনা রিভিশন দেওয়ার তোমার কাছে সময় না থাকে। তাই টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু করার সময় এবং সম্পূর্ণ পরীক্ষা জুড়ে।